ইতিমধ্যেই একটা সংবাদ হয়তো আপনারা জেনে গিয়েছেন, ডিবি প্রধান হারুনার রশিদ সাহেবকে বদলি করা হয়েছে। দুদিন যাবৎ এই বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। কেন আসলে তাকে বদলি করা হলো বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে তাদেরকে একবেলা মধ্যভোজের আয়োজনও করা হয়, তাদেরকে চাউমিন খাওয়ানো হয়। এছাড়াও কিন্তু ডিবি প্রধান হারুনা রশিদ সাহেবের নামে একটা বদনাম রয়েছে, সেটা হলো যে ডিবির হোটেল নামে একটা পরিচিত তিনি লাভ করেছেন। কারণ নির্বাচন থেকেই অনেককেই তিনি ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে খাওয়ানোর ব্যবস্থা করেন। বিএনপির নেতাকর্মীদেরকেও খাইয়েছেন এবং কি হিরো আলমকে কিন্তু সেখানে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। আর এরপর থেকে কিন্তু তার ডিবি অফিসটা ভাতের হোটেল নামে পরিচিত লাভ করে। তো ইতিমধ্যেই কিন্তু ডিবি প্রধান হারুনা রশিদ এই যে কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ককে যে ধরে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাদেরকে ডিবিতে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে 6 জন সমন্বয়ককে খাওয়াইয়া তারপরে তাদেরকে ভয় দেখাইয়া তাদেরকে বিবৃতি দেওয়ানো হয়েছে। আর এরপর থেকেই কিন্তু নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং আওয়ামী লীগের 14 দলের বৈঠকে কিন্তু আলোচনা উঠেছিল যে ডিবি প্রধান হারুনকে নিয়ে কঠোর সমালোচনা হয়েছিল এবং তাকে বদলি করা হবে এই বিষয়টি নিয়েও আন্দাজ করা যাচ্ছিল বা শোনা যাচ্ছিল। তো অবশেষে কিন্তু সেটাই হয়েছে। তাছাড়াও আপনাদেরকে নিউজ থেকে বিস্তারিত জানাইতে সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, শুনতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য। ডিবি হারুনকে বদলি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। নতুন ডিবি প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। বুধবার 31শে জুলাই সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেলে এ বদলি আদেশ দেওয়া হয়েছে। হারুনা রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এর দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ডিবি প্রধানের নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুজ্জামানের এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রক্রিয়মেন্টের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তারপরে এসেছে যে বিস্তারিত আসছে, অর্থাৎ এখনও বিস্তারিত নিউজে আসেনি, তবে এতটুকুই বর্তমানে নিউজে এসেছে এবং এতটুকুই আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এটা বাস্তব যে ডিবি প্রধান হারুনা রশিদ সাহেবকে বদলি করা হয়েছে। তো বিস্তারিত পরবর্তী আরও খবর আসবে তাকে নিয়ে কেন আসলে বদলি করা হলো, আসল রহস্যটা কোথায় বা ঘটনাটা কি, ধীরে ধীরে সব কিছু হয়তো আমরা জানতে পারবো বা আমরা জানলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই পরবর্তী নিউজগুলো জানতে আমাদের চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। হ্যাঁ, আর ইতিমধ্যে যারা করে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।